নাম ফাতেমা আছে। হাসান এবং হুসাইন তার চেয়ে বেশি আছে। আমার নামের শেষে আছে মুজাফফর হুসাইন, মুকাররম হুসাইন। তারপরে আমরা হাসান রাদিয়াল্লাহু আনহু বলি না, আমরা বলি ইমাম হাসান, ইমাম হুসাইন। অথচ যেমন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলি, ওমর রাদিয়াল্লাহু আনহু বলি, ঠিক তেমনি বলা উচিত হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এই যে শিয়ারা যে 12 ইমামে বিশ্বাসী, যার কারণে আমাদের নামের শুরুতে আমরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদের নামের শুরুতে ইমাম শব্দটা উল্লেখ করে দিই। শুধু এই কুপ্রভাবটা না, আমাদের যে তাজিয়া মিছিলটা হতো আগে, তাজিয়া মিছিল যেটা হতো, আমরা দেখেছি ছোটতে আমার নানা, ছোট না, নানার ছোট ভাই আমাদের এলাকার লাঠিয়াল বাহিনীর প্রধান ছিলেন মহররমের সময়। আমরা দেখতাম এত দ্রুত লাঠি ঘুরাতে পারতেন, এটা তার জন্য ছিল গর্বের ব্যাপার। মহররম মাসে এটা হতো, লাঠি খেলা হতো, আমরা দেখতাম। সে সময় মহররমের 10 তারিখ যে নাজাতে মুসা, অর্থাৎ ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়ে মুসা আলাইহিস সালাম যে সিয়াম রেখেছিলেন, এটা জানতো না। জানতো কোনটা? যে এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালের প্রান্তরে শহীদ হয়েছেন বলে এটাকে বলা হয় কি? শাহাদাতে হুসাইনের নিয়াতে সিয়াম রাখা। শিয়াদের কয়েকটা প্রকার আছে, ভাগ আছে। তার মধ্যে সবচেয়ে খারাপ যেগুলো, তার মধ্যে হলো রাফেজি, নুসাইরি, আশআরিয়া, ইসমাইলিয়া, ইমামিয়া। আমি আবারও বলছি, রাফেজি, নুসাইরি, বাতেনিয়া, ইসমাইলিয়া, ইমামিয়া। এই দলগুলো সবচেয়ে বেশি খারাপ। যেমন বর্তমানে ইরান শাসন করছে যারা, এরা হলো রাফেজি শিয়া, এরা হলো রাফেজি শিয়া। সিরিয়ায় আছে নুসাইরি, যারা বাশার আল আসাদের দলভুক্ত, এদেরকে বলা হয় নুসাইরি। ইরাকে যারা আছে এরা হলো বাতেনিয়া। আর আমাদের উপমহাদেশে যারা আছে এরা হলো ইসমাইলিয়া। এই দলগুলোকে একসঙ্গে বলে ইমামিয়া। তো শিয়া এবং সুন্নি কখনো কোনোদিন এক জায়গায় মিল হওয়ার কোনো সুযোগ নাই, কারণ তাদের ধারণা, তাদের আকীদা পুরোটা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। আমি আগে এটা একটু পড়ে শোনা দিই আপনাদেরকে, সবচেয়ে ভালো হবে যে আমার কথা না বলে। এই কথাটা বলে গেছেন ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ। তিনি মারাই গেছেন 1998 সালে, 12 মে মারা গেছেন। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। তিনি উল্লেখ করছেন যে ফাইন্না শিয়া আকসামুন, শিয়ারা অনেক দলে বিভক্ত। এরপরে বলেছেন আখতারুহুম আর রাফিজা, সবচেয়ে খতরনাক হলো, সবচেয়ে ভয়ানক হলো রাফেজিরা। আসহাবুল খামিনি হাউলাই আখতারুহুম, যত দল আছে এই খমিনির অনুসারীরা
সবচেয়ে ভয়ানক। ওয়াহাকাদা নুসাইরিয়া আসহাবু হাফেজ আল আসাদ। হাফেজ আল আসাদের বেটার নাম হলো বাশার আল আসাদ। সেই সময় যখন তিনি বলছেন, তখন বাশার কিন্তু শাসক হয়নি সিরিয়ায়, তাই বলছেন যে হাফেজ আল আসাদের অনুসারী হলো নুসাইরি, তারা রাফেজিদের মতোই। ওয়া জামাতুহু ফি সুরিয়া, আর তার জামাত কোথায়? সিরিয়াতে। ফাল বাতিনিয়াতু আল্লাযীনা ফি সুরিয়া ওয়াল বাতিনিয়াতু আল্লাযীনা ফি ইরান ওয়াল বাতিনিয়াতু ফিল হিন্দ। এরপরে বলছেন যারা সিরিয়াতে আছে বাতিনিয়া ফিরকা, যারা ইরানে আছে বাতিনিয়া ফিরকা, যারা উপমহাদেশে আছে বাতিনিয়া ফিরকা, ওয়াহুমুল ইসমাইলিয়া, এরা সবাই ইসমাইলি আকীদায়। হাদিহি তাওয়াফ as-সালাসাতু হুম আসাদ্দুহুম ওয়া আখতারুহুম। অন্যদের মধ্যে সবচেয়ে বেশি ভয়ানক হলো এই তিনটা, যার নামগুলো বললাম, রাফেজি, নুসাইরি আর বাতিনি, আর সব মিলে কি ইসমাইলিয়া। এরা সবচেয়ে বেশি খারাপ। এরপরে বলেছেন ওয়াহুম কাফারাতুন, এরা সব কি কাফের। আবার বলেছেন হাউলাই কাফারাতুন, এরা সবাই কাফের। কারণ হিসাবে উল্লেখ করেছেন এখানে লিআন্নাহুম ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে আমরা পরিত্রাণ চাই, ইউজাম্মিরুনা শাররা লিল মুসলিমিন, তারা গোপনে মুসলিমদেরকে ক্ষতি করে থাকে। ওয়া ইয়ারাউনাল মুসলিমিনা আখতারা আলাইহিম মিনাল কাফারাতে, এই শিয়ারা ধারণা করে যে মুসলিমরা কাফেরদের চেয়েও আমাদের জন্য বেশি ভয়াবহ, মানে মুসলিমরা বেশি ক্ষতিকর শিয়াদের জন্য, এরা বিশ্বাস করে। তারপরে বলছে ওয়ায়ুবিজুনাল মুসলিমিন আকসারা মিন বুগযিহিম কাফরা, কাফেরদের চেয়েও শিয়ারা মুসলিমদেরকে বেশি হিংসা করে। তারপরে বলছেন ওয়ারাউনা আহলাস সুন্নাহ হিল্লুল লাহুম ওয়া দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, শিয়ারা মুসলিমদেরকে হত্যা করা এবং তাদের সম্পদকে হালাল মনে করে, তাদের রক্তকে হালাল মনে করে। এই রাফেজিরা, যাদেরকে আমরা সবচেয়ে বড় ইসলামপন্থী বলি, যাদের প্রতি আমাদের সবচেয়ে মহব্বত বেশি, আমরা এই ইরানকেই বলি যে ইসলামী রাষ্ট্র। অথচ এই কথাটা প্রায় আজ থেকে 60 বছর পূর্বে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে গেছেন। আমাদের বয়স তো 60 হয়নি, আপনাদের অনেকের বয়স 60 বছর। কত আগের কথা পরিষ্কার করে গেছে। আর একটা আরো আগের কথা, ছোট্ট একটা কথা, মিনহাজুস সুন্নাহ, ইমাম ইবনে তাইমিয়া মারা গেছেন 728 হিজরিতে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মারা গেছেন 728 হিজরিতে। আমি এটা অনুবাদ করলে আমাকে গালিগালাজ করবেন না, আগে শুনেন। 728 হিজরিতে মারা গেছেন। মিনহাজুস সুন্নাহ 338 পৃষ্ঠায় 3 নম্বর খণ্ডে তিনি বলছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলে যাচ্ছেন, ইযা সারাল ইয়াহুদু দাওলাতান বিল ইরাক ওয়া গায়রিহি, যদি ইহুদিরা ইরাক বা তার আশেপাশে কোন জায়গায় দাওলাতান, যদি কোন রাষ্ট্র তারা কায়েম করতে পারে, ইহুদিরা ইরাক বা তার আশেপাশে কোন রাষ্ট্র যদি কায়েম করতে পারে, তাকুনুর রাফিজাতু মিন আযামি আওয়ানিহিম, রাফেজি শিয়ারা হবে তাদের সবচেয়ে বড় সহায়ক। রাফেজি শিয়ারা এদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করবে। এবার বলছেন ফাহুম দাইমান ইওয়ালুনাল কুফারা মিনাল মুশরিকিন, কারণ সব সময় কাফের মুশরিকদের সাথে তারা বন্ধুত্ব পোষণ করে, ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা, এবং মুশরিকদের যারা কাফের, ইহুদিদের যারা কাফের এবং খ্রিস্টানদের যারা কাফের, তাদের সাথে এই রাফেজিরা, এই শিয়ারা
সবচেয়ে বন্ধুত্ব পোষণ করে। ওয়ায়ুআবিনুনাহুম আলা কিতালিল মুসলিম ওয়া মুআদাতিহিম। আর রাফেজি শিয়ারা সবসময় মুসলিমদেরকে হত্যা করা এবং শত্রুতা করার ব্যাপারে ওই কাফেরদেরকে সহযোগিতা করে। কথাটা 788 পূর্বে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন। তখন কিন্তু মধ্যপ্রাচ্যে ইহুদিরা কোনো রাষ্ট্র গাড়তে পারেনি। 728 পর, আজ থেকে মোটামুটি আপনার 48 সালে, কত 18 মে 48 সালে এই যাকে আমরা ইহুদি রাষ্ট্র বলছি, আমরা বলছি কি ইসরায়েল, তাই না? ইসরায়েল তো রাষ্ট্রটাকে তারা দখল করেছে। মুহাদ্দিসগণ বলছেন ইসরায়েল শব্দটা ইহুদিদের জন্য বলা যাবে না। কারণ হলো ইসরায়েল আমাদের নবীর নাম। ইসরায়েল আমাদের কি নবীর নাম। উপনাম হলো ইয়াকুব আলাইহিস সালামের উপনাম কি ইসরায়েল। তা আমরা ইহুদিদেরকে কখনো ইসরায়েল বলবো না, কি বলবো? ইহুদি বলবো। এই ইহুদিরা এসে যখন ফিলিস্তিন দখল করলো, তখনই তাদের পৃথক রাষ্ট্র হিসাবে আমরা ইসরায়েল বলে স্বীকৃতি দিচ্ছি। ওরা ইহুদি, ওদের কোনো রাষ্ট্র ফিলিস্তিনে ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না ইনশাল্লাহ। ফিলিস্তিন মুসলিমদেরই থাকবে ইনশাল্লাহ। এটা এই ইতিহাস অনেক লম্বা, যেহেতু আমরা এতটুকু আল্লাহকে বলি, এই অপবিত্র এই মালউন যারা ফিলিস্তিনে এসে উড়ে এসে জুড়ে বসেছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আমিন। এবং ধ্বংস হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আপনারা একটু খেয়াল করেন এই বাক্যটা। 728 হিজরির পূর্বে এই গ্রন্থটা লেখা কিন্তু জেলখানায় বসে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ গ্রন্থটা লিখছেন জেলখানায় বসে। তখন কি এই পুরো শিয়াদের বিরুদ্ধে লেখা মিনহাজুস সুন্নাহ। তার মধ্যে ছোট্ট একটা কথা বলেছে তার ধারণা। এখন একটু চিন্তা করেন তো, এই ফিলিস্তিনে ইহুদিরা এসে যে বসলো, এদের সবচেয়ে বেশি সহযোগী কারা? আর একটা প্রশ্ন করে আপনাদেরকে, দাজ্জাল কোথা থেকে বের হবে? আপনারা উত্তর দেন তো, কেউ আছেন কিনা? ইরান থেকে বের হবে, তাই না? সবাই তো আলহামদুলিল্লাহ জানেন এটা। দাজ্জাল বের হবে কিন্তু ইরান থেকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিম আসছে, মুসনাদ আহমদ আসছে 13,343 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াখরুজুদ দাজ্জাল মিন আসবাহান মিন করিয়াতি ইয়াহুদ। ইহুদি এলাকার, আসবাহান শহরের ইহুদি এলাকা থেকে দাজ্জাল বের হবে। ওয়া মাহু সাবুন আলফা মিনাল ইয়াহুদ। আর তখন তার সাথে 70,000 ইহুদি থাকবে। তার প্রমাণ এই ইরানে, আর আসবাহান শহরটা ইরানের তেহরান থেকে 341 কিলোমিটার দূরে। এবং ইবনে হাজার আসকালানী থেকে নিয়ে সব আলেম, এখনো দ্বিমত নাই, সবাই বলছেন আসবাহান শহরটা হলো ইরানের মধ্যে, সবাই বলছেন। তো এদের সাথে থাকবে 70,000 ইহুদি। একটা জটিল একটা ব্যাপার হলো যে এই তথ্যটা এরা শিয়ারা ঘুরাই দিছে। এক শ্রেণীর লোক বলছে, আমাদের বক্তারা বলছে, ভাইরাস বক্তা, তারা বলছে এই দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। আবার কেউ বলছে খোরাসান থেকে বের হবে। এই তথ্যটা শিয়ারাই ঘুরাই দিছে। কারণ মানুষ যদি জেনে ফেলে যে ইরানেই দাজ্জাল আছে এবং দাজ্জালকে প্রতিপালন করছে কারা, এই যে শিয়াদের কথা আমরা যে বলছি, ইহুদি বলার কারণটা কি? বাংলাদেশে কয়টা গির্জা আছে ইহুদিদের? সৌদি আরবে কয়টা গির্জা আছে? অথচ খ্রিস্টান ইহুদিদের গির্জা আছে ইরানে 250-র অধিক, 250-র বেশি। তো এই ইরান ইসরায়েলে কি করে, অর্থাৎ
ইহুদিদের উপরে কিভাবে হামলা করবে? ওরা ছেড়ে দিবে? যেমন আমেরিকা সবসময় ইহুদের পাশে থাকে, অনুরূপভাবে প্রায় 160টার মতো খ্রিস্টানদের গির্জা আছে শুধু তেহরানে। অথচ দুর্ভাগ্য হলো এই ইরানের বুকে একটাও সুন্নি মসজিদ নাই, একটাও নাই। আপনারা যারা গোপনে প্রশিক্ষণ দিয়ে আসছেন ইরানে গিয়ে খোমেনির বাহিনী হিসাবে, আমি বহু আগে বলেছি, আজকেও বলছি, আপনাদের কালেমা শাহাদত পড়া লাগবে। অবশ্যই কালেমা শাহাদত পড়তে হবে। এবার যে ইমামের কাছে গিয়ে পড়বেন, সাক্ষী রেখে বলবেন আমি নতুন করে মুসলিম হলাম। আমি 3 জনকে কালেমা পড়াইছি আলহামদুলিল্লাহ, একজন মহিলা 2 জন পুরুষ, তাও আজ থেকে 5-7 বছর আগে। এই ইরান সম্পর্কে ধারণা নাই বলে আমরা তাদের পক্ষ নিয়ে অনেক কথা বলে থাকি। কিন্তু আমি যে কথাটা বললাম, যে হাদিসটা পেশ করেছি 2229 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউবহাসু কুল্লু আবদিন ইয়াউমাল কিয়ামাহ আলা নিয়াতিহি। প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে তার নিয়াতের উপরে উঠানো হবে। মানে আপনি মুখ দিয়ে কি বলেন এটা তো মুনাফিকই হতে পারে, অন্তর দিয়ে মুনাফিকি করা যায় না। যায় কি দিয়ে মুনাফিকি করা যায়? আচরণ দিয়ে, কথা দিয়ে, কাজ দিয়ে মুনাফিকি করা যায়, এই অন্তর দিয়ে মুনাফিকি করা যায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকেই কিয়ামতের দিন উঠবে। একটা হাদিস না, ওয়াল মুনাফিকু আলা নিফাকিহি ওয়াল কাফিরু আলা কুফরিহি ওয়াল মুমিনু আলা ঈমানিহি। মুমিন হলে ঈমান নিয়ে উঠবে, মুনাফিক হলে নিফাক নিয়ে উঠবে, কাফের হলে কুফর নিয়ে উঠবে। কিয়ামতের মাঠে সব প্রকাশ করে দিবেন। এখন মনে করেন আপনার অন্তরে বিদ্বেষ আছে, এই বিদ্বেষ নিয়ে আপনি মারা গেলেন, তাহলে কিয়ামতের মাঠে কি নিয়ে উঠবেন? ওই বিদ্বেষ নিয়ে উঠবেন। আপনার ভালোবাসা আছে কার প্রতি? মনে করেন যে এই যে ইসলাম বাদ দিয়ে আরো যতগুলো ধর্ম আছে, ফেরকা আছে, মতবাদ আছে, থিওরি আছে, এগুলোর প্রতি আপনার মহব্বত আছে। আছে মানে কি? কড়া ভাবে আছে। আল্লাহ প্রকাশ করে দিবেন উঠানোর পরে, এই যে তুমি কার প্রতি ভালোবাসা রাখছিলে, না উভয়ের প্রতি ভালোবাসা ছিল, এটা দেখো। এখন আমরা এই যে আকীদা কত গুরুত্বপূর্ণ, নারী কমিশন যেটা করলো, এর বিপক্ষে মাত্র কয়েকটা কথা বললাম। একজন শিক্ষিত মানুষ আমাকে বললেন যে আপনারা পড়াশোনা করেন, না করে প্রতিবাদ করেন কেন? তো আমি বললাম যে পড়াশোনা মনে আমি করেছি, আপনি না করেই বলছেন। আপনি কি মুসলিম? হ্যাঁ অবশ্যই মুসলমান, আমি জুমা পড়তে আসছি, দেখেন না, সে মুসলিম বলছে। অথচ নারী কমিশনের যে সুপারিশটা তারা পেশ করেছে, এইটা কি কোনো মুসলিম গ্রহণ করতে পারে? স্বামীর বিরুদ্ধে স্ত্রী যদি ধর্ষণের মামলা করার অধিকার রাখে, স্বামীর বিরুদ্ধে মামলা কার? স্ত্রীর। কিসের? ধর্ষণের। তাহলে এটা কি বুঝেন আপনি? তাহলে একজন নামাজি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলিম দাবি করে, অথচ এই কথাগুলো যে সম্পূর্ণ ইসলাম বিরোধী হয়েছে এবং ধর্ম নাকি নারীদের উপরে কি করেছে, তাদের মানে বৈষম্য, ধর্মের কারণে নারীরা নির্যাতিত হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু ওখানে কিন্তু বলা হয়নি একটা কথা, এরা তো সবগুলো নাস্তিক। নাম মুসলিমদের থাকলেও এরা সব কি? নাস্তিক। এরা ভিতরে নাস্তিকতা লালন করে। ওখানে কিন্তু বলা হয়নি যে বিয়ের সময় মোহর দেওয়া হয় কাকে? স্ত্রীকে। সৌদি আরবে আইনি আছে একটা, যে বিয়ে করতে হলে পুরুষকে অন্তত 3 লাখ রিয়াল দেওয়া লাগবে। কয় টাকা হলো তাহলে? নারীদেরকে এত মূল্যায়ন করা হয়,
বাংলাদেশেও তো করা হয়, বিয়ের সময় 1 কোটি টাকা মোহর বাঁধলেন না আপনি, দেন চাই না দেন আপনার ব্যাপার, আপনি হারাম কর। এই নারী কমিশন এই কথাটা বলেনি, কিন্তু বদের হাড্ডি তো এগুলো বলবে না। এখন আপনাদের ভিতরেও যদি এরকম মনে যদি এরকম চুলকানি থাকে, তাহলে যতই আপনাকে হাতির দাঁত দেখান, টুপি যতই দেখান, আলামিন মসজিদে যতই নামাজ পড়েন, কিয়ামতের মাঠে ধরা খাবেন আপনি। কারণ আপনার অন্তরে ছিল কি? নাস্তিকতা। আপনার অন্তরে ছিল কি? বিদ্বেষ। এই যে বক্তব্যগুলো শুনছেন আর আপনি ফুলছেন এই মর্মে যে আপনি কি বলেন যে সৌদি আরব হলো 1 নম্বর মুনাফিক, কারণ তারা হলো ইহুদিদের দালাল, আর সৌদি আরবের আলেমরা হলো রিয়ালখোর, আর তাদের পক্ষে আপনি কথা বলেন। হয়তো আপনার মনে এই বিদ্বেষটা আছে, আপনার মুখের কথা শুনতে চাই না, আপনার আচরণও দেখতে চাই না, আমরা আপনার অন্তরটা পরিষ্কার চাই। আলোচনার কারণ হলো যে আপনাকে এইগুলো বুঝতে হবে। নিঃসন্দেহে ইবনু তাইমিয়াকে আপনি ভালোবাসেন, অবশ্যই ভালোবাসেন, কিন্তু আজকে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাটা আপনি বিশ্লেষণ করবেন খুব ভালো করে, যে 728 হিজরির পূর্বে তিনি কথাটা বলে গেলেন, এর রহস্যটা কি? 1 নম্বর, এই রাফেজি শিয়ারা আবু বকর, ওমর, উসমান সহ 4 জন সাহাবী বাদ দিয়ে সকল সাহাবীকে কাফের বলে তারা, কাফের বলে। আপনি কিভাবে ইরানের পক্ষে, হুতির পক্ষে, আপনি হিজবুল্লাহর পক্ষে কথা বলেন কি করে? এটা আপনার বোঝা উচিত। 2 নম্বর, তারা আমাদের কাছে যে কোরআনটা এসেছে, আস্তাগফিরুল্লাহ, এই কোরআনকে তারা বলে এটা বিকৃত কোরআন, নাউজুবিল্লাহ। এই রাফেজিদের কোরআনের আয়াত হলো 18,000। কত? 18,000। ওদের কোরআনটা বাড়ায়া করেছে 90 পারা। আমাদের কোরআনের আয়াত কত? যে আল্লাহ প্রদত্ত 30 পারা, 6,236টা আয়াত আছে। তাদের কোরআনের আয়াত কত? 18,000। এবার আপনি চিন্তা করেন যে তারা কোরআনে কত ভাগ বাড়াইছে? তাহলে 2 ভাগ বাড়ায় 30 পারা থেকে কয় পারা করেছে? 90 পারা করেছে। অথচ আমাদের কোরআনটাই নাকি কি বিকৃত। যদি কোরআনের একটা হরফকেও অস্বীকার করে, সে মুসলিম থাকে না কাফের হয়ে যায়? কাফের হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। 3 নম্বরটা হলো, এই রাফেজি শিয়ারা এইতে কাদা স্পষ্ট মনে করে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার কারণে আলী খলিফা হতে পারেনি, খলিফা হয়েছে কে? আবু বকর। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়টা বললাম? 4 নম্বর বললাম? 3 নম্বর। 4 নম্বরটা হলো, আমি 5টার উপরে কথা বলছি। 4 নম্বরটা হলো, এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিনা করেছিলেন, এতে কোনো সন্দেহ নাই। আস্তাগফিরুল্লাহ। মা আয়েশার মর্যাদা কত বেশি বলেন তো? মা আয়েশার কত মর্যাদা! এই যে কথাটা, যে আয়েশাকে আল্লাহ আয়াত নাজিল করে তাকে পবিত্রতা ঘোষণা করছেন, সুবহানাল্লাহ। কেমন এত দিনদার, এত জ্ঞানী, এত বুদ্ধিমতী! 56টা বছর আল্লাহ তাকে বাঁচায় রাখছিলেন শুধু শরীয়ত প্রচার করার জন্য। 18 বছর বয়সে মারা গেছেন, স্বামী ছাড়ছেন 18 বছর বয়সে। 58 হিজরিতে গিয়ে মারা গেছেন। চিন্তা করতে পারছেন আপনি? অথচ তাকে শিয়ারা বলে জিনার কারণে মহিলা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 5 নম্বরটা হলো যে যারা ইমাম মাহাদি নামে যেটা আসবে, এটা হলো আমাদের 12 ইমামের শেষ ইমাম। তিনি আকাশে মেঘের মধ্যে আছে, তিনি শিয়াদের ইমাম হিসাবে জমিনে আসবেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই 5টা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন আলবানীকে। আলবানীর কথাটা শুনেন আপনারা। জিজ্ঞেস করেছিলেন
যে রাফেজি খোমিনিদের এই 5টা দাবি কি ঠিক আছে? তিনি বলছেন ইন্না কুল্লা কওলিন মিন তিলকাল আকওয়ালিল খামসা, এই 5টা কথা কুফরুন বাওয়াহুন ওয়া শিরকুন সরিহুন, এটা স্পষ্ট কুফরি এবং পরিষ্কার শিরক, লি মুখালাফাতিহিল কুরআনিল কারীম ওয়া সুন্নাতিল মুত্তাহিরা ওয়া ইজমাইল উম্মাহ ওয়া মা হুয়া মা'লুমুন মিনাদ দ্বীন বিদ-দুরুরা। তিনি বলেছেন কোরআনে কারীম, পবিত্র সুন্নাহ এবং মুসলিম উম্মার ইজমা এবং দ্বীনের জরুরি যত বিষয় আছে, ওয়াজিব, সবগুলোর বিরোধী কথাগুলো। এরপরে বলছেন ফালিদালিকা ফাকুল্লু মান ক্বালা বিহা মুতাকিদান আও ওয়ালাউ বিবাদিন, বলছেন যদি কেউ অন্তর থেকে এই কথাটা বলে অথবা কোনো একটা বলে, এগুলোর কোনো একটা বলে, ফাহুয়া মুশরিকুন কাফিরুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, ওই ব্যক্তি মুশরিক, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি যদিও সিয়াম রাখে, সালাত আদায় করে, যদিও নিজেকে মুসলিম মনে করে, তাহলে কাফের। এই কথাগুলো একটা যদি কেউ মনে করে ঠিক আছে, তাহলে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। এখন বলেন যে আরো যে কাজগুলো করেছে, রাফেজি শিয়াদের ধারণা হলো আবু বকর এবং উমর এই দুইটাই হলো হামান এবং কারুনের মতো, হামান এবং কারুনের মতো। এরা যেমন কাফের, আবু বকর উমরও তেমনি কি কাফের। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ। তা আমরা কেন বলি এই কথাগুলো? বলার কারণটা কি? শিয়ারা কেউ মসজিদে নববীতে সালাত আদায় করে না। এর কারণ হলো মসজিদে নববীতে আবু বকর এবং উমরের কি আছে? আল্লাহ রাসূলের জায়গাতে আবু বকর উমরের কবর আছে, ও সালাত পড়ে না ওরা শিয়ারা। তারা সর্বোচ্চ সালাম দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু আবু বকর উমরের উপরে বলে লানাতুল্লাহি আলাইহি, ওর উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। এইগুলো যত আপনি বেশি জানবেন, তত আপনার ভিতরটা পরিষ্কার হবে। এখন আপনারা ফিলিস্তিন এবং শিয়া এবং সৌদি আরব, এইটা নিয়ে যে আমরা তালগোল পাকিয়ে দিয়েছি, এটার ফায়সালা আপনাকে পড়াশোনা করে করতে হবে। এটা আপনাদের প্রতি একটা অনুরোধ থাকলো, এটা পড়াশোনা করবেন, এটা আলোচনা শুনবেন। যেমন 1 নম্বর অভিযোগ হলো যে সৌদি মুনাফেক, এরা ফিলিস্তিনকে কোনো সহযোগিতা করে না, কোনো সহযোগিতা করে না। এখন একটা প্রশ্ন হলো, সহযোগিতা যদি আপনি করতেন, করার পরে যদি বলতেন যে তারা করে না আমরা করি, তাহলে একটা কথা ছিল। আপনি কি ফিলিস্তিনকে কোনো সহযোগিতা করেন? মনে হয় আপনি কি সহযোগিতা করেছেন? যে টাকাটা দিয়েছেন ফিলিস্তিনের জন্য, ওই টাকাটা ফিলিস্তিনে গেছে বলে মনে হয় আপনার কাছে? হ্যাঁ, কি মনে হয় আপনাদের কাছে? খোঁজ নেন তো, যান খোঁজ নিয়ে বললেন যে গেছে। খোঁজ নেন, ভালোভাবে খোঁজ নেন যে ফিলিস্তিনিদের কাছে পৌঁছেছে আমার টাকাটা, এটা একটু আমার খোঁজ দিয়েন। আমরাও পাঠাইছি, অনেক টাকা পাঠাইছি, কিন্তু আমি সন্দেহান টাকাটা গেছে কিনা। কিন্তু সৌদি আরবের এটা আপনাদের কাছে বলি, আরবি থেকে অনুবাদ করে আপনাদের একটু শোনাই। একবারে শুরুর থেকেই আমি অল্প করে বলবো। 2000 সালে সৌদি আরব সরকার প্রথম জেরুজালেম ফান্ড এবং আল আকসা ফান্ড গঠন করে। জেরুজালেম ফান্ড এবং আল আকসা ফান্ড, তার আগেও হতে পারে, এটা তথ্যটা পাইনি। সেই সময়ে আল আকসা ফান্ডে $200 মিলিয়ন দান করে সৌদি আরব। যদিও চেষ্টা করছে বহু আগে থেকে, 1948 সালের আগে থেকে, আমি বলছি এই 2000 সালের পর থেকে। এবং জেরুজালেম ফান্ডে দান করে $50 মিলিয়ন। 2001 সালে সৌদি ডেভেলপমেন্ট ফান্ড এর মাধ্যমে উন্নয়ন প্রকল্পে, স্বাস্থ্য এবং শিক্ষা, আবাসন প্রকল্পে দান করে $300 মিলিয়ন। 2002 এবং 4 সালে সৌদি আরব দান করে কর্তৃপক্ষকে $185 মিলিয়ন। 2004 সালে দান করে
তাদের বাজেটকে সমৃদ্ধ করার জন্য দান করে $46 মিলিয়ন, 46.2। 2013 সালে সৌদি আরব আল আকসা ফান্ডকে দেয় $100 মিলিয়ন। 14 সালে দেয় গাজা পুনর্বাসনের জন্য দিয়েছে $500 মিলিয়ন 2014 সালে। 2015 সালে জানুয়ারি মাস থেকে 2015 সালে বলছেন সৌদি রাষ্ট্রদূত যে 13 সাল থেকে প্রতি মাসে ফিলিস্তিন কর্তৃপক্ষকে $20 মিলিয়ন করে দেওয়া হয়। প্রতি মাসে $20 মিলিয়ন মানে কত টাকা? $20 মিলিয়ন প্রতি মাসে দেয়। আমার পক্ষ থেকে কয় টাকা গেল? এবার আপনারা হিসাব দিবেন আমাকে। আমি তো এগুলো বললাম, আরো অনেক হিসাব আছে, আপনারা হিসাব দিবেন যে তুরস্কের এরদোগান চাপাবাজ ফিলিস্তিনকে কয় ডলার দিয়েছে। তুরস্ক কিন্তু ন্যাটোর সদস্য, এটা জানেন তো। হ্যাঁ, ইসরায়েলও হামলা করতে পারবে কেন? আপনারা, আমি বলেছি শুরুতেই, একটা বিশাল ইতিহাসকে এক বাক্যে উল্লেখ করা সম্ভব না। আমরা হামাস বিরোধী না, আপনারা আগেই বলি হামাস বিরোধী না। তবে সৌদি আরব একটা বড় ভুল করেছে, সৌদি আরব। সেটা হলো যখন 1987 সালে 14 ডিসেম্বর হামাস তৈরি হয়, তখন সৌদি আরব তাদেরকে 88 সালে বিশাল একটা ফান্ড দিয়েছিল যে ঠিক আছে তোমরা একবার গাজা মুক্ত করো। তার কারণ ছিল কি জানেন? কারণ ছিল পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এই সংগঠনটা যে সাদ্দাম যে কুয়েত দখল করলো, পিএলও তখন ছিল সাদ্দামের পক্ষে। তখন হামাস যখন গড়ে উঠল, তখন হামাসের পক্ষ নিল কে? সৌদি আরব। যেহেতু পিএলও পক্ষ নিয়েছে কার? কুয়েতের পক্ষে ছিলেন আপনারা, না সাদ্দামের পক্ষে ছিলেন? আপনারা তো ছিলেন সাদ্দামের পক্ষে, তখন আমরা ছোট, তাই না? ছেলের নাম সাদ্দাম রাখছেন না, তাই না? ছেলের নাম সাদ্দাম রাখছেন, নাতির নাম সাদ্দাম রাখছেন, মানে আমরা সবাই সাদ্দামের পক্ষে। আর ঠিক এইভাবে পিএলও পক্ষ নিয়েছিল এই সাদ্দামের পক্ষ নিয়েছিল। সৌদি আরব তখন হামাসকে সহযোগিতা করে, হামাসকে বড় করে গাজাকে বিশাল ফান্ড দিল, রিয়াদে অফিস তৈরি করে দিল, জেদ্দায় অফিস তৈরি করে দিল, ফান্ড দিয়ে মোটা করে দিল। কিন্তু সেই হামাস এসে সৌদি আরবের সাথে আবার মুনাফিকি করলো। কি মুনাফিকি? প্রথম মুনাফিকি ধরা পড়লো হলো 2006 সালে। হামাস এবং ফাতাকে এক করার জন্য মন্ত্রণালয় বিতরণ করে দিল, কিন্তু ফাতাকে তারা গাজায় টিকতে দিল না। একটা রক্তকে সংঘর্ষ করে গাজা থেকে ফাতাকে তাড়িয়ে দিল। খেয়াল করেন, আপনারা যত আফসোস করছেন হামাসের ব্যাপারে, আপনারা যত আফসোস করছেন, ফিলিস্তিনের পশ্চিম তীরের মুসলিমরা এই আফসোসটা কি করছে? কি মনে হয় আপনাদের কাছে? মাহমুদ আব্বাসকে সেই আফসোসটা করছে? সৌদি আরব সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরে হামাসের পিছন ছেড়ে দিয়েছে। বিশেষ করে 13 সালে যখন মুরসি ক্ষমতায় নামা দিল মিশরে, এই হামাস তখন পক্ষ নিল কার? মুরসির পক্ষ নিল। হামাস আসলেই হলো হারাকাতুল আপনার মুকাওয়ামা আল ইসলামিয়া, এর পূর্ণরূপ হলো হামাস। হামাস হলো মিশরের ব্রাদারহুডের শাখা। মিশরের মুসলিম ব্রাদারহুডের শাখা খুলে কোথায়? গাজাতে। এরা হলো হামাস। আর ফাতা হলো অরিজিনাল ফিলিস্তিন। 1959 সালে ফাতা গঠন করে, তখন ছিলেন সভাপতি ইয়াসির আরাফাত। এরপরে 64 সালে এসে গঠন হয়েছে পিএলও। আপনি ভাবেন বিষয়টা, ফাতাকে তাড়িয়ে দিল কেন? এখন হামাস একা হয়ে গেল। আর পাশে থেকে খুব সুন্দর করে উস্কানি দিল ইরান। উস্কানি দিয়ে কি করলো? এই যে গত অক্টোবরের ঘটনা, আমরা বিষয়টাকে
প্রত্যেকটা বিষয় বিশ্লেষণ করা বলার চেষ্টা করি, কিন্তু প্রথমে আপনাদের ব্রেনে এগুলো ধরে না, আপনারা সমালোচনা করেন। যেমন আপনাদের একজন বলেছিলেন যে 3 মিনিট বেশি করে ইফতার করলে এমন কি যায় আসে, এইটা নিয়ে আপনারা এত কড়া কেন, তাই না? ইফতারের সময়ের সাথে কয় মিনিট যোগ করেন? 3 মিনিট, এর সাথে যোগ হতে আরো 2 মিনিট বেশি করে 54 বছর সময় লাগছে এটা বোঝাতে আপনাদেরকে। কত বছর? 54 বছর পরে এসে ঘোষণা দিল এই 3 মিনিট থাকবে না, স্পষ্ট করে তো 3 মিনিট থাকবে না। কেন ঘোষণা দিল 54 বছর পরে? এটা বুঝতে সময় লাগলো কেন? মসজিদ কত ভেঙে দিয়েছে, কত ইমামকে গ্রেফতার করেছে, এইটার বিচারটা কে করবে? এখন গালি দিলেন, এরা হলো ইহুদিদের দালাল, এরা হলো শিয়া, এরা হলো কাদিয়ানি। আহলে হাদিসদেরকে শিয়া কাদিয়ানি বলে, ইহুদিদের দালাল বলে, ইংরেজদের দালাল বলে, জারজ সন্তান বলে গালি দিয়েছে শুধু 3 মিনিটের কারণে। মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে, গ্রেফতার করেছে। আলহামদুলিল্লাহ, গত রমাদান থেকে সবাই ইহুদিদের দালাল হয়ে গেছে, সবাই ইহুদির দালাল। শান্তিনগর এক মসজিদের 2 দিন চালাইছে ওইভাবে আজান, কিন্তু 3য় দিনে কে যেন ঠেলা দিয়েছে, আল্লাহ ভালো জানে, ঠিক টাইম আজান দিয়েছে। আমি একদিন জিজ্ঞেস করলাম তো ঘটনা কি, 2 দিন চললে এইভাবে, আজকে সঠিক বলছে না, আজকে ফজরে একজন এসে আচ্ছাটারে দিয়েছে, ভালো করে ধাতানি একটা দিয়েছে, ওই জন্য আজকে সঠিকভাবে আজান দিয়েছে। এখন সবাই ইহুদির দালাল হয়ে গেছে। বুঝতে সময় হলো 54 বছর। হারামে 20 টাকার তারাবি ছিল, আপনারাও বলেছেন মসজিদে হারামে 20 টাকার তারাবি চালু আছে, আপনি 20 টাকার বিরুদ্ধে কেন এত লেখেন? 20 টাকার বিরুদ্ধে বই লেখলেন কেন? কত বছর যাবত চলছিল বলেন তো দেখি? হিসাব মূল্যে প্রায় 1200-1300 বছর যাবত চলছিল এটা 20 টাকা। এখন আছে না নাই? আছে। এখন আপনি কি বলবেন? এই কাবায় দুঃখজনক ঘটনা, 650 বছর 4 মুসাল্লা কায়েম ছিল। হানাফি মুসাল্লা, শাফি মুসাল্লা, মালিকি মুসাল্লা, হাম্বলি মুসাল্লা, মোহাম্মদী মুসাল্লা ছিল। 1343 হিজরিতে, আজ থেকে 106 বছর আগে মালিক সৌদ সব মুসাল্লা ভেঙ্গে দিয়ে পুরো মুসলিম উম্মাকে মোহাম্মদী মুসাল্লায় সালাত আদায়ের সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। ওই 4 মুসাল্লাকে আহলে হাদিসরা কখনো জায়েজ বলেছে? কিন্তু 650 বছর সময় লাগছে বুঝাতে, এটা ঠিক না। যেমন 54 বছর সময় লাগছে 3 মিনিট ছাঁটাই করতে। কয় মিনিট? 3 মিনিট শয়তানের লেজ কাটতে সময় লাগছে কত? 54 বছর। আর ডেস্টিনি আবার আসতেছে, ডেস্টিনি চিন্তা করেন না। এর রাজনীতি করবে, এবার মন্ত্রী হবে। মন্ত্রী হোক না কেন, ও যদি সারা এই উপমহাদেশের, এই এশিয়া যদি প্রেসিডেন্ট হয়, তবুও কি আমাদের যায় আসে? না। ডেস্টিনি হারাম কেউ বুঝেনি, হুজুররা পর্যন্ত ফতোয়া দিয়েছে ডেস্টিনি জায়েজ, তাইনি? বই লেখছে ডেস্টিনির পক্ষে, বড় বড় দাঁড়িয়ালা। কিন্তু 2012 সালে এসে ওই টাকলা আবুল মাল আব্দুল মাহিদ, এই অর্থমন্ত্রী এসে বলল যে এরা তো বড় ধোঁকাবাজ, এক হুকুমে সবকিছু বাতিল করে দিল। আমরা বলেছিলাম 1 সালে, আর আপনারা বুঝলেন কয় সালে? 12 সালে এসে বুঝলেন। এই যে সঠিক তথ্যগুলো বলে যাচ্ছি, জাতি একদিন বুঝবে ইনশাআল্লাহ। সময় লাগবে, তবে বুঝতে হবে আপনাদেরকে আগে। আমাদের মূল সৈনিক হলেন আপনারা, বিশেষ করে আলামিন মসজিদের মুসল্লিরা। তাদেরকে বেশি সম্মান করি, তারা বেশি পড়াশোনা করে, তারা বেশি মনোযোগ দিয়ে বক্তব্য শুনে বুঝার চেষ্টা করে। মূল সৈনিকই আপনারা আমাদের। আমরা তো শুধু আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য দিয়ে চলে যাই। কাজ করেন কারা? আপনারা করেন। এই তথ্যগুলো আজকে এত চাপাবাজি করছে ফিলিস্তিনে, হায়, প্রায় 60 থেকে 65 হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে এই ইহুদিরা। আমার অস্ত্র নয়, শস্ত্র নয়, আমি যুদ্ধ করবো কি করে? কেন আপনারা একটু এরদোগানের কাছে দরখাস্ত করেন যে আজারবাইজান থেকে 80% তেল আসে তুরস্কের উপর দিয়ে, তুমি মুসলিম জাহানের খলিফা হিসাবে লাইনটা কেটে দাও। পারবে? এরদোগানের বাপকে তুলেন তো কবর থেকে, পারে কিনা দেখি, আবেদন করেন। আপনার ইরান কি করেছে তাদের জন্য, ফিলিস্তিনের জন্য কি করেছে? একটা উদাহরণ দেন দেখি। একটা যে ক্ষেপণাস্ত্র মারছিল, তেলা পোকা মরেনি একটা। এগুলো কাকে দেখেন? এগুলো এই ইরানও থাকবে না ইনশাআল্লাহ। ইরান থাকবে নামে,
কিন্তু এই ইরানও মুসলিমদের দখলে আসবে ইনশাআল্লাহ। এই হুতিরা কি করছে? বাশার আল আসাদ 10,000 আলেমকে হত্যা করছে সিরিয়াতে। সিরিয়া হলো আল্লাহ রাসূলের দোয়াপ্রাপ্ত জায়গা। আর বাংলাদেশের শিয়ারা আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। আর তাদের প্রতি আপনার কত দরদ। এই সৌদি আরব থেকে প্রবাসীগুলোকে বের করে পাঠা দিল। যারা আপনারা গেছেন শহরের উদ্যানে, তাদেরকে বলেন একটু, হুজুরেরা তোমরা একটু যাও সৌদি আরবে, যা সৌদি আরব শাসককে বলো যে এদেরকে বের করে দিও না। কেন? সালমানের ছবি, আপনি একজন সুন্নি মুসলিম হয়ে মালিক সালমানের ছবি তৈরি করে তার ছবিতে জুতা মারলেন আপনি? এটা পারলেন আপনি? আপনাকে সুন্নি বলা যায়? এই জন্য বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম না, অধিকাংশ হলো শিয়া, অধিকাংশ শিয়া। মোহাম্মদ বিন সালমানের ছবি তৈরি করে আপনারা তাকে ইসরায়েলের দালাল বললেন, ইহুদিদের দালাল বললেন। সৌদি আরব থেকে কোনো বিমান কি যায় ইহুদির দেশে? যায়? ইসরায়েল যাকে বলছে সেখানে যায়? প্রমাণ আছে? কিন্তু প্রতিদিন কয়টা ফ্লাইট প্রচলিত হয়? কয়টা ফ্লাইট? তুরস্ক থেকে কয়টা হয় দেখেন আপনি? ইরান থেকে কয়টা হয় দেখেন আপনি? সৌদি আরবের কোন লোকের পাসপোর্টে ইসরায়েলের কোন সিলমার আছে কিনা দেখেন তো দেখি। আর আমার দেশের হুজুরেরা অত ইহুদিদের দালাল হয় সুন্দর করে সব দেখে এসে বলছে আমরা ফিলিস্তিন দেখে আসলাম। অত পাসপোর্ট নিয়ে গেছে কারে? পাসপোর্ট নিয়ে গেছে কোথা থেকে? ইসরায়েলের পাসপোর্ট নিয়ে গেছে, তাদের সাপোর্ট নিয়ে গেছে, বলছে আমরা ফিলিস্তিন বেড়া আসছিলাম। এইগুলো মানুষ এক সময় বুঝবে, সময় আসবে, কিন্তু এর মাঝখান থেকে অনেক গালিগালাজ শুনতে হবে, অনেক ইট খেতে হবে, অনেক গালমন্দ হবে। হোক, তাতে যায় আসে না। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ এক সময় পরিষ্কার বুঝবে এবং সংশোধন হবে ইনশাআল্লাহ। যদি 1 মিনিট বলি, পূর্বে আব্বাসীয় খেলাফত কেন ধ্বংস হয়েছে? উমাইয়া খেলাফত কেন ধ্বংস হয়েছে? উসমানীয় খেলাফত কেন ধ্বংস হয়েছে? এমনকি বাগদাদের খেলাফত যে ধ্বংস হলো, টাইগ্রিস নদীতে যেভাবে স্রোত বন্ধ হলো, গবেষণাগার ধ্বংস হলো, এগুলোর পিছনে 1 নম্বর হাত ছিল শিয়াদের, ইসমাইলি শিয়াদের। এইগুলো ইতিহাসও আপনাকে জানতে হবে এবং আমাদের আকীদাটা পরিষ্কার করতে হবে। আমাদের বিশ্বাস হারামাইনের প্রতি আছে এবং থাকবে ইনশাআল্লাহ। হারামাইন আক্রমণ করার চেষ্টা করছে বহুদিন থেকে, সবচেয়ে বেশি চেষ্টা করছে কাসেম সুলাইমানি। এই কাসেম সুলাইমানির মাধ্যমে 7,000 আলেমকে হত্যা করেছে ইয়ামানে। ইয়ামানে যুদ্ধ চলছে, ইয়ামান একদিন সুন্নিদের দখলে আসবে ইনশাআল্লাহ। এই হুতিরা এক উৎখাত হবে। 53 বছর সময় লাগছে সিরিয়া থেকে উৎখাত করতে। আপনারা একটু চিন্তা করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন সিরিয়া জয়ী হলো, তখন সিরিয়ার রাষ্ট্রপ্রধান প্রথম দেখা করলো কোথায় গিয়ে? সৌদি আরবে গিয়ে। আপনাদের খুব আত্মীয় তালেবান এখনো সৌদি আরবে যায়নি, এটা জানেন আপনারা? এখনো যায়নি। আমাদের আলেম এসেছিলেন পাকিস্তান থেকে, আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি, তিনি বলছেন যে তালেবান সরকার গঠন করার পরে প্রায় 600 আলেমকে হত্যা করেছে, শুধু সালাফি আলেমদেরকে হত্যা করেছে। সরকার গঠনের আগেই সবচেয়ে বড় আলেম শেখ মুতাক্কিলকে হত্যা করেছে তালেবান। আপনারা আমার মুখ বন্ধ করবেন? ইনশাআল্লাহ পারবেন না। ডক্টর ইউনূস সাহেব যতদিন আছে বলে যাই, কেন হত্যা করবে? আহলে হাদিসের মসজিদগুলো বন্ধ করে দিয়েছে, আহলে হাদিস মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছেন, আর বাংলাদেশটাকে ওই আদতে সাজাতে চাচ্ছেন, তাই না? যতদিন আহলে হাদিসরা আছে বাংলাদেশে ততদিন সম্ভব হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কুরআন সুন্নাহ বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন অন্তর থেকে, আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন। সারা পৃথিবীতেই সুন্নিদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে, কঠিন থেকে কঠিন। আল্লাহ যেন এই ষড়যন্ত্র থেকে মুক্তি দান করেন, আমিন। বিশেষ করে বাংলাদেশে যেভাবে আহলে হাদিস মসজিদগুলো ভাঙ্গা শুরু হয়েছে, কিন্তু কোনো আলেম কোনো কথা বলে না, বেশ্যালয় আছে। আবার বলছে আহলে হাদিস জারজ সন্তান, জারজ সন্তান। এই ব্যাকুব, জারজ সন্তান কারা? জারজ সন্তান কারা একটু হিসাব করে দেখো তো। ওই যে হিল্লা প্রথা যে তোমরা চালু রাখছো, 1 ঘন্টা চুক্তি করে একটা মেয়েকে নিয়ে যে পানিটা ঢাললে,
ওই ওরুস থেকে যে সন্তানটা হবে, সন্তানটা কি বুঝেননি মনে, তাই না? যদি আপনার কি বলে একজন লোক যে তার বউকে তালাক দেয়, এটা হালালার পদ্ধতি আছে না? আগে ছিল এক রাত, কয় রাত? এক রাত অন্য পুরুষের সাথে বিয়ে দিবে, এক রাত থেকে পরের দিন আবার ফেরত পাবে, তালাক দিবে, ওই স্ত্রীকে আবার ফেরত পাবে। এই পদ্ধতি বাংলাদেশ আছে না? কি বলে এটাকে? হিল্লা বলে। এখন এক রাত থেকে 1 ঘন্টা হয়েছে। গাজীপুরে একটা মহিলাকে 1 ঘন্টা হালালা করে দিল না? এই 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 ধর্ষণে যে বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা কি বাচ্চা? এই বাচ্চাটা কি বাচ্চা? যার সন্তানকে আহলাদিসদের মধ্যে আছে না তোমাদের মধ্যে আছে? এই কথাটা বলেই তারা নিজেদের দিকে ইঙ্গিত করেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গালি দিলেই বিপদে পড়বে, গালি দিলেই বিপদে পড়বে। তোমরা হালালা করে ইসলামের মধ্যে একটা ধর্ষণ প্রথাকে চালু রাখছো। এই ধর্ষণে যদি বাচ্চা হয়, এটা জারজ বাচ্চা হবে। ইসলামে এই পাঠা প্রথা চালু নাই, হারাম। একটা সরলা মহিলাকে তুমি অযথা তালাক দিয়েছে, একদিনে যে 1000 1 কোটি তালাক দেয়, তুমি তালাক কয়টা হবে? একটা হবে। 3 মাস সময় আছে। 3 তালাক একসঙ্গে দিছে, বউটাকে হারাম করে দিছে, দিয়ে পদ্ধতি বের করলো কি? মোল্লার সাথে বিয়ে দিবে, 1 ঘন্টা থাকবে, পরে 1 ঘন্টা পর আবার নতুন করে বিয়ে দিবে, তখন এর জন্য হালাল হয়ে গেল। হারাম করু হুজুর। এই সমস্ত হুজুরদের কি করতে বলা হয়? এই গাজীপুরে তো ঘটনা ঘটলো, কোন ইসলামী দলের চেয়ারম্যান কথা বলেনি। এই ধর্ষণের পক্ষে সবাই, কোন মোল্লা কথা বলেনি। এগুলো সব মুনাফিক মোল্লা। এরা ধর্ষণ তোমরাই চালু রাখছো মুসলিমরা ইসলামের নাম দিয়ে, অথচ ইসলাম এটা হারাম। ইসলাম এটা হারাম, এই জাহেল প্রথা চালু রাখছে। আর আহলাদিসদের বলে যে জারজ সন্তান, জারজ সন্তান যে সেই মানুষকে জারজ বলে গালি দেয়। এটা মনে রাখতে হবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أنجِ المستضعفين من كل مكان يا رب العالمين. اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انصر إخوان المسلمين في فلسطين. اللهم انصر إخوان المسلمين في فلسطين. اللهم انصر إخوان المسلمين في فلسطين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على القوم المجرمين والمبتدعين وانصرنا عليهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.